নাবালিকা কন্যার প্রেমের জেরে এসিড নিক্ষেপের চেষ্টা, প্রাণনাশের হুমকিতে বাবা মেয়ে, পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই গ্রামে এক নাবালিকা মেয়ের প্রেমঘটিত ঘটনায় এসিড নিক্ষেপের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে মোহনপুর গ্রামের এক যুবক ও তার সহযোগীদের বিরুদ্ধে। ভুক্তভোগী মেয়ের বাবা নাজির হোসেন এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়ের করলেও পুলিশ অভিযুক্তদের পক্ষ নিয়ে কাজ করছে বলে অভিযোগ উঠেছে। মামলার সূত্রে জানা যায়, নাটাই গ্রামের বাসিন্দা মোহাম্মদ নাজির হোসেনের কন্যার সঙ্গে ৩ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল মোহনপুর গ্রামের মৃত কাদির মিয়ার ছেলে রিফাতের। রিফাত আমতলী বাজারের একটি হেলমেট ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন। সেখান থেকেই তাদের পরিচয় এবং পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি বিষয়টি জানতে পেরে মেয়ের বাবা নাজির হোসেন রিফাতের পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তারা বিয়ের আশ্বাস দেন। কিন্তু কিছুদিন পর রিফাত ও তার সহযোগীরা মেয়েটিকে এসিড নিক্ষেপ এবং প্রাণনাশের চেষ্টা চালায় বলে অভিযোগ করেন নাজির হোসেন। এরপর তিনি সদর মডেল থানায় মামলা দায়ের করেন। তবে মামলা করার পর থেকেই রিফাতের পরিবার তাকে মামলা তুলে নিতে চাপ দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এমনকি পুলিশও আসামিদের পক্ষাবলম্বন করছে বলেও দাবি করেন ভুক্তভোগী। নাজির হোসেন বলেন, আমার মেয়েকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। থানায় অভিযোগ দেওয়ার পরও পুলিশ অভিযুক্তদের ধরছে না, বরং তাদের পক্ষ নিচ্ছে। আমি ও আমার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ওসি মোজাফফর হোসেন বলেন, এমন একটি অভিযোগ পেয়েছি, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী পরিবার দ্রুত বিচার এবং নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন। আমার মেয়ের সাথে প্রেমের প্রতারণা করে আজকে 3.5 বছর ধরে চলতেছে। সব সম্পর্ক এরার হয়েছে, মেলামেশা হয়েছে, সব কিছু হয়েছে। এর মধ্যে এরা আমার যাওয়ার পর আমি শোনার পর আমি এদের বাড়িতে গেছি। যাওয়ার পর আর আমার বলছে সুষ্ঠু নেই বিচার আমাকে দিবে। আমার বাড়িতে আইসা না আইসা বরঞ্চ আমার আরো উল্টা হুমকি দে মারবো, এলে আমার দিয়ে মারা লেবো। রাষ্ট্র যখন আমি জানাজানি করছি, সই সর্দারের কাছে গেছি, মনপুরের যত সই সর্দার আছে কোনো সর্দার বাহি নাই, এর গার্জেনও বাহি নাই, সবাইরে আমি অবগত করছি কথাগুলি। তখন আমার মেয়ের এসে ফোন করে নিছে, নিয়ে এসে আমার মেয়ের ইসিড নিপিক করছে, ইসিড পড়ছে বহু পড়ছে পাও। তারপর আমি থানায় একটা অভিযোগ দিচ্ছি। দেওয়ার পরে মমিনুল ওসি স্যারের কাছে পরামর্শ, মমিনুল স্যার রাতে মমিনুল স্যার 2 দিন থানায় ডেকে আনছে ছেলেটা আইছে। আমি বলছি যে স্যার ছেলেটারে আপনি আটকায় জিগান। তখন কইছে না জিগা মনে ওই কথার পরিপ্রেক্ষিতে আমি গেছি গা অষ্টগ্রাম বাজারে গেছিলাম। ওখান থেকে আমার হারা 4-5 জনের দৈরা আমার বাড়িতে নিচে গা নিয়ে আসারা তুই থানা তো অভিযোগ দিছ, তোর একটা বস্তা ধরে বাসায় তুমি। তখন আমার থেকে 3টা ভাতা 300 টাকা স্ট্যাম্প, 3টা পাতার মধ্যে আমার সিগনেচার নিছে যে তুই এ বিষয়ে কোনো কথা বলিস না, কথা বলবি তুই সিগনেচার দে, তুই 50 লাখ কেন নিছ, এটার মধ্যে আমরা উল্লেখ করব যদি কোনো কথা বলস নেক্সট ডে।